গলার মধ্যে যদি মাছের কাঁটা আটকে যায় অথবা এই জাতীয় কোনো জিনিস আটকে যায়, তো আপনি এই আয়াতটা 11 বার পাঠ করবেন, ইনশাল্লাহ সাথে সাথে সেই কাঁটা বার হয়ে যাবে এবং সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। এমনকি আমলটা আমি নিজেও করি, ইনশাল্লাহ আমি ফলাফল পেয়েছি, চাইলে আপনিও করতে পারেন। তো আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে একবার পড়তে হবে। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত এই আয়াতটা 11 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, 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 ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এভাবে আপনি 11 বার পড়ে নেবেন। এই আয়াতটা হচ্ছে সূরা ওয়াকিয়ার, আপনি দেখে নিতে পারেন। এই আয়াতটা পরিপূর্ণ আপনি 11 বার পড়বেন, পড়ার পর হাতের মধ্যে একটু থুতু দিয়ে গলার মধ্যে লাগাই দিবেন। তো আমি আপনাকে যেভাবে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনার গলার মধ্যে যদি কাঁটা আটকে থাকে তো সাথে সাথে বার হয়ে যাবে, অথবা এই জাতীয় যদি কোনো জিনিস আটকে থাকে সাথে সাথে বার হয়ে যাবে এবং সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন।